হ্যালো ভিউয়ার্স, পুরান ঢাকা মানে ইতিহাসের এক বিশাল ভান্ডার। আজকে আমি দাঁড়িয়ে আছি আরমানিটোলার এমন এক জায়গায় যাকে বলা হয় ঢাকার অন্যতম সুন্দর স্থাপত্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত তারা মসজিদ বা সিতারা মসজিদ। দেখুন একবার, পুরো মসজিদের গায়ে যেন হাজার হাজার নীল তারা ঝিলমিল করছে। 1830 সালের দিকে মির্জা গোলাম পীর যখন এটি বানিয়েছিলেন তখন এটি ছিল সাধারণ একটি 3 গম্বুজওয়ালা মসজিদ, কিন্তু আজ আমরা যে রূপ দেখছি তা এসেছে বিংশ শতাব্দীতে আলীজান ব্যাপারী নামে এক ব্যবসায়ীর হাত ধরে। বন্ধুরা, এই যে নকশাগুলো দেখছেন এগুলো কিন্তু সাধারণ রং নয়, একে বলা হয় চিনি টিকরি শিল্প। জাপান এবং ইংল্যান্ড থেকে আনা রঙিন চীনামাটির থালা বাসন আর টাইলস ভেঙে টুকরো টুকরো করে এই অসাধারণ মোজাইক করা হয়েছে। প্রতিটি টাইলস হাতে বসানো, ভাবা যায় সেই সময়ের কারিগরদের ধৈর্যের কথা। এখানে একটা মজার জিনিস আছে, মসজিদের দেওয়ালে তাকালে আপনি হুট করেই দেখবেন জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি পাহাড়ের ছবি। অবাক হচ্ছেন বিষয়টা? আসলে এই সংস্কারের সময় জাপান থেকে আনা বিশেষ টাইলস ব্যবহার করা হয়েছিল বলেই মুঘল স্থাপত্যের মাঝে জাপানি ছোঁয়া পাওয়া যায়। এটাই মসজিদের সবচেয়ে ইউনিক পার্ট। মসজিদের সামনে একটা তারার ফোয়ারা আছে, এটা পুরো পরিবেশকে এক মুহূর্তেই শান্ত করে দেয়। ভেতরে গেলে নীল আর সাদা পাথরের কারুকাজ আপনাকে মুগ্ধ করবেই। বর্তমান এই মসজিদে মোট 5টি গম্বুজ আছে, যা 80-র দশকে বাড়ানো হয়েছিল, অর্থাৎ 3টি গম্বুজ থেকে পরবর্তীতে 5টি গম্বুজে রূপান্তর করা হয়। শুরুতে মির্জা গোলাম পীর যখন এটি নির্মাণ করেন তখন এটি ছিল একটি আদর্শ 3 গম্বুজ বিশিষ্ট মুঘল স্টাইলের মসজিদ। 18 শতকের সেই আদি কাঠামো ছিল বেশ ছোট। 1926 সালের পরিবর্তন করা হয় এই মসজিদটির। আর আমরা এটা জানি যে মুঘল স্থাপত্যের প্রত্যেক মসজিদই 3 গম্বুজ বিশিষ্ট এবং মুঘল ধাঁচে তৈরি করা। ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী আলীজান ব্যাপারী যখন এর সংস্কার হাত দেন তখন তিনি মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করেন। এই সময় থেকেই মূলত চিনি টিকরির কারুকাজ শুরু হয়। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ যখন এটি সংস্কার করে তখন মসজিদের উত্তর দিকে আরো জায়গা বাড়ানো হয় এবং নতুন করে আরো 2টি গম্বুজ যুক্ত করা হয়। ফলে বর্তমানে আমরা যে মসজিদটা দেখতে পাই এটা 5 গম্বুজ বিশিষ্টের সেই রূপ হয়। তারা মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ব্রোকেন চাইনা মোজাইক নকশা, অর্থাৎ চিনি টিকরি। চীনামাটির প্লেট, গ্লাস বা টাইলসের রঙিন টুকরো দিয়ে নকশা করাকে এই চিনি টিকরি বলা হয়। মসজিদের সাদা মার্বেল পাথরের উপর নীল রঙের চীনামাটির টুকরো দিয়ে ছোট ছোট অসংখ্য তারার মোজাইক করা হয়েছে। এই নীল তারার কারণেই এর নাম সিতারা মসজিদ বা তারা মসজিদে রাখা হয়েছে। মসজিদের ভিতরের দেওয়ালে শুধু তারা নয় বরং শত শত রঙিন নকশাও রয়েছে। এখানে গোলাপ, গাধা, বিচিত্র লতাপাতার মোজাইক দেখা যায় এবং তৎকালীন কারিগরদের অসামান্য দক্ষতা ও ধৈর্যের পরিচয় ফুটে ওঠে। এছাড়াও মসজিদটির একটি বিশেষ দিক হলো এর দেওয়ালে থাকা সিরামিকে টাইলস। সংস্কারের সময় জাপান থেকে যেই টাইলস আমদানি করা হয়েছিল তাই ব্যবহার করা হয়েছে। মসজিদের ভিতরে মেহরাবের পাশে এবং দেওয়ালে কিছু বিশেষ টাইলস আছে, যেখানে জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের দৃশ্য, জাপানি স্থাপত্যের ঘরবাড়ি ফুটিয়ে তোলা হয়েছে। মুঘল স্থাপত্যের সাথে জাপানি এই শিল্পরীতির সংমিশ্রণ পুরো বিশ্বে খুব কম জায়গাতেই দেখা যায়। মসজিদের ভিতরেরটা বাইরের চেয়ে বেশ জমকালো। মসজিদের পশ্চিম দেওয়ালের মেহরাব অত্যন্ত সুন্দর চিনি টিকরি দিয়ে সাজানো। এতে জ্যামিতিক নকশার চেয়ে প্রাকৃতিক বা ফ্লোরাল নকশাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মসজিদের মেঝেতেও সাদা বা রঙিন পাথরের চমৎকার বিন্যাস হয়েছে, যা নামাজিদের জন্য একটি স্নিগ্ধ পরিবেশ তৈরি করে। পুরান ঢাকার জ্যাম হইচই এর মাঝে তারা মসজিদ যেন একটু প্রশান্তি। আপনি যদি আর্কিটেকচার বা ইতিহাস পছন্দ করেন তবে এখানে একবার আসতেই হবে। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ঐতিহাসিক স্থানে। আল্লাহ হাফিজ। আচ্ছা, আপনারা যদি এখানটা ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।